এই ভিডিওতে আমরা দেখব আইপি অ্যাড্রেস কি। তো চলো দেখা যাক। আইপি অ্যাড্রেস এই কথাটার পুরো মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বিষয়টা কি? আমরা যদি আবার সেই ঘরবাড়ির উদাহরণটা দেখি, যেখানে অনেকগুলো বাড়িঘর রাস্তা দিয়ে সংযুক্ত আছে। তো এখন এই সংযোগ বা এই নেটওয়ার্কের মধ্যে আমরা একটা নির্দিষ্ট বাড়ি কিভাবে খুঁজে পাই? সেই বাড়িটার একটা ঠিকানা থাকে। এই ঠিকানা দেখে আমি বুঝবো যে এটা হচ্ছে সেই নির্দিষ্ট বাড়ি। কিংবা যদি আমরা টেলিফোন নম্বরের কথা চিন্তা করি, যেখানে অনেকগুলো ল্যান্ডফোন সব একটা নেটওয়ার্কে কানেক্টেড বা একটা নেটওয়ার্কে তার দিয়ে সংযুক্ত। এখন আমি একটা নির্দিষ্ট ফোন থেকে যদি একটা নির্দিষ্ট ফোনে যোগাযোগ করতে চাই, আমাকে কি করতে হবে? ওর একটা নাম্বার জানতে হবে বা একটা ঠিকানা জানতে হবে। তো আইপি অ্যাড্রেস হচ্ছে এরকম একটা ব্যাপার, একটা ঠিকানা। আমরা বলেছিলাম অসংখ্য কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ফোন সবাই কি ইন্টারনেটে সংযুক্ত। এখন আমি যদি একটা নির্দিষ্ট কম্পিউটার খুঁজে পেতে চাই বা একটা নির্দিষ্ট কম্পিউটার থেকে যদি একটা নির্দিষ্ট কম্পিউটারে তথ্য আদান প্রদান করতে চাই, তাহলে সেটা খুঁজে পেতে আমার কি লাগবে? একটা ঠিকানা লাগবে। এই ঠিকানাটাকে আমরা বলি আইপি অ্যাড্রেস। তাহলে প্রত্যেকটা যন্ত্রের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে, যে ঠিকানা ব্যবহার করে তাকে খুঁজে পাওয়া যায়, তাকে আমরা বলি আইপি অ্যাড্রেস। তো চলো দেখে নিই আইপি অ্যাড্রেসটা দেখতে কি রকম হয়। আইপি অ্যাড্রেসে 4টি অংশ থাকে বা 4টি সেগমেন্ট থাকে, এবং প্রতিটি সেগমেন্টের মধ্যে একটা এরকম ডট চিহ্ন দিয়ে আলাদা করা থাকে। আর এই অংশগুলোর মধ্যে একটা সংখ্যা থাকে, একটা গাণিতিক সংখ্যা থাকে, এবং সেই সংখ্যার মান হতে হয় 0 থেকে 255-র মধ্যে যে কোনো একটা সংখ্যা। যেমন নিচে দেখো দুটো উদাহরণ দেয়া আছে, 192, তারপর একটা ডট, তারপর 168, তারপর একটা ডট, তারপর 66, তারপর আরেকটা ডট, তারপরে 1। তাহলে এখানে অংশ হচ্ছে 4টা। এই একটা অংশ যার মান হচ্ছে 192, তারপর হচ্ছে এই একটা অংশ যার মান 168, তারপরে এই একটা অংশ যার মান হচ্ছে 66, এবং সবশেষে এই অংশটার মান হচ্ছে 1। এরকম 4টা করে অংশ থাকে, এবং তার মধ্যে প্রতিটার মধ্যে একটা করে ডট থাকে, অর্থাৎ মোট 3টা ডট থাকে, এবং এই প্রতিটি অংশের মান হতে পারে 0 থেকে 255-র মধ্যে যে কোনো একটা সংখ্যা। যেমন এখানে আরো একটা উদাহরণ দেওয়া আছে, 172.24.32.255। আচ্ছা, তো আইপি অ্যাড্রেসটা দেখতে কেমন হয় আমরা একটু দেখে ফেললাম। তো এখন আমি আইপি অ্যাড্রেস সম্বন্ধে আরেকটু বিস্তারিত বলবো। এখন এই অংশটা তোমাদের অনেকের কাছে কঠিন মনে হতে পারে, তবে ভয় পাওয়ার কিছু নাই বা দুশ্চিন্তা করার কিছু নাই। এই অংশটা বোঝাটা জরুরি না, মানে এটা বুঝলে ভালো, তবে এটা না বুঝলে তুমি যে পরের ভিডিওগুলো দেখতে পারবো না বা বুঝবো না সেরকম না। পরের ভিডিওগুলোতে এটা জানা জরুরি না। আচ্ছা, তো আমরা বলেছিলাম যে আইপি অ্যাড্রেসে 4টা সেগমেন্ট থাকে, এবং প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে একটা করে ডট থাকে। এই যে নোটেশন বা এই সিস্টেম, এটাকে আমরা বলি হচ্ছে ডটেড ডেসিমাল নোটেশন। আচ্ছা, তো এখানে আমরা বলেছিলাম কি 0 থেকে 255 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা থাকতে পারে। আমরা যদি এটা বাইনারিতে লিখি, সেটা দেখতে কিরকম হবে? এরকম 1010110000010000, এরকম করে 4টা সেগমেন্ট। তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিটি সেগমেন্টেই 8টা করে বাইনারি ডিজিট আছে। বাইনারি মানে হচ্ছে দ্বিমিক সংখ্যা। তো প্রত্যেকটা সেগমেন্টে 8টা করে ডিজিট আছে, মানে হচ্ছে এক একটা সেগমেন্টের দৈর্ঘ্য হচ্ছে 8 বিট বা 1 বাইট। অর্থাৎ এই সেগমেন্টটা 1 বাইট, এই সেগমেন্টটা 1 বাইট, এইটা 1 বাইট এবং এইটা 1 বাইট। তো পুরোটা মিলে তাহলে কতখানি হয়? 4 বাইট হয় বা 32 বিট হয়। তাহলে তোমরা এখন বলতে পারবে যে আইপি অ্যাড্রেস কত রকম হতে পারে? তোমরা যারা বাইনারি জানো তারা সহজে এটা হিসাব করে বলতে পারবে, কারণ 1 বিটের মধ্যে দুটি সংখ্যা রাখা যেতে পারে, 0 অথবা 1। এরকম করে 32টি বিটে কতটি সংখ্যা রাখা যাবে? 2^32টি সংখ্যা রাখা যাবে। এই সংখ্যাটা কেমন আমরা দেখি। এখানে হচ্ছে 8 বিট, তার মানে হচ্ছে 2^8 রকমের ভিন্ন ভিন্ন সংখ্যা রাখা যাবে। এরকম প্রতিটি সেগমেন্টেই 2^8টা করে সংখ্যা রাখা যায়। আর সব মিলে যদি হিসাব করি তাহলে হচ্ছে 2^32, যে সংখ্যাটার মান হচ্ছে এত। এটাকে আমরা বলতে পারি 4,294,967,296। অথবা যদি আমরা বাংলায় বলি তাহলে এটা হবে কত? 429,49,67,296টা ভিন্ন ভিন্ন সংখ্যা
আইপি অ্যাড্রেসে রাখা যায়। তো যখন এই আইপি অ্যাড্রেস সিস্টেমটা তৈরি হয়েছিল তখন এই সংখ্যাটা কিন্তু যথেষ্ট ছিল, কারণ 429 কোটিটা ভিন্ন ভিন্ন কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ফোনে আমরা এই অ্যাড্রেসটা দিতে পারব। তো এখন কিন্তু এই সংখ্যাটা আর যথেষ্ট না। আমরা এখন পৃথিবীতে 720 কোটি মানুষ, সবারই মোবাইল ফোন আছে, কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, এবং কিছুদিন পরে হয়তো ঘর বাড়িতে টিভি বা ফ্রিজ এগুলো ইন্টারনেটে সংযুক্ত থাকবে। তো অনেক যন্ত্রপাতি, সবারই কি একটা করে ঠিকানা লাগবে। তাই আইপি অ্যাড্রেসের একটা নতুন ভার্সন প্রস্তাবিত আছে, যেটা এখনো চালু হয়নি। আমরা এই যে ভার্সনটা ব্যবহার করি 4টা করে সেগমেন্ট, এটাকে আমরা বলি হচ্ছে IPv4 বা ভার্সন 4। তো এটা হচ্ছে 32 বিট, যাতে 429 কোটিটা ভিন্ন ভিন্ন সংখ্যা রাখা যায়। তো IPv6টা কেমন আমি বিস্তারিত বলবো না, তবে তোমাদের একটু দেখাই সংখ্যাটা কত বড়। তো IPv6 এ IPv4 এর মতন 32 বিট না, এখানে রাখা হয় হচ্ছে 128 বিট। 128 বিট শুনতে কম মনে হলো, সংখ্যাটা কিন্তু অনেক বড়, কারণ 128 বিটে 2 টু দি পাওয়ার 128 এতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা রাখা যায়। এখন এই 2 টু দি পাওয়ার 128 সংখ্যাটা কত বড়, তো আমরা যদি এর মান বের করি দেখা যাবে যে সংখ্যাটা মোটামুটি এরকম 3.4 ইন্টু 10 টু দি পাওয়ার 38। সংখ্যাটা দেখে হয়তো বোঝা যাচ্ছে না সংখ্যাটা কত বড়, কিন্তু সংখ্যাটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা। আমরা যদি 34-এর পরে 37টা শূন্য দিই তাহলে যত বড় সংখ্যা হবে এটা হচ্ছে সেরকম একটা সংখ্যা। তো এই সংখ্যা দিয়ে অসংখ্য যন্ত্রপাতি সবই যদি ইন্টারনেটে সংযুক্ত হয়, আমরা তাদেরকে আলাদা আলাদা ঠিকানা বা অ্যাড্রেস দিতে পারবো। তো এই ছিল হচ্ছে আইপি অ্যাড্রেসের ভিডিও। এরপরে আমরা তোমাদের দেখাবো ডোমেইন নেম এবং ডোমেইন নেম সার্ভার এই সংক্রান্ত বিষয়গুলো।